আগের ক্লাসে আমরা এমএস এক্সেল 2021 কিভাবে ওপেন করতে হয় দেখেছি এবং এর লেআউট ভিউগুলোও দেখেছি। আজকের ক্লাসে এক্সেল কিভাবে বেসিকভাবে ইউজ করতে হয় সেগুলি দেখব। মনে রাখবেন আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলকে অনুরোধ করব আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখা। প্রথমেই আমরা ডেস্কটপ এখানে ওপেন করে নিয়েছি এবং এক্সেলকে ওপেন করে নিচ্ছি। প্রথমেই দেখুন একটি স্ক্রিন আমার এখানে চলে এসেছে এবং এখানে দেখুন হোম, নিউ, ওপেন প্রভৃতি ধরনের আছে। আপনাদের যেটি দরকার সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এছাড়াও আপনার ফেভারিটসেও যদি কিছু থাকে সেটিকেও এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং ওপরে যে টেমপ্লেটস আছে সেখান থেকেও আপনারা চুজ করতে পারেন। যাই হোক, আমরা প্রথমে এখানে নিউ হিসাবে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এটিকে সিলেক্ট করে নিলাম এবং দেখুন নেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে স্প্রেডশিট অর্থাৎ এক্সেল যেটি আছে সেটি আমার ওপেন হয়ে গেল। দেখুন এখানে আমি আগের ক্লাসেই কোনটিকে কি বলেছি, সেই জন্য আর সেটিকে বলছি না। এবার দেখুন আমরা বেসিক ভাবে অর্থাৎ প্রথমেই যখন আমরা এক্সেল ওপেন করব কোনটিকে কিভাবে ইউজ করতে হয় সেটি জানবো। এরপর দেখুন এই যে আমাদের প্রত্যেকটি এখানে এক একটি বক্স আছে, এগুলিকে এক একটি সেল বলে। এই সেলগুলি দেখুন ওপরে আছে আমার কলাম এবং নিচে দেখুন প্রত্যেকটি রোজ হিসাবে 1 2 3 4 এইভাবে মার্কিং করা আছে এবং এই রোজ আর কলাম মিলিয়ে কিন্তু এক একটি সেল হয় এবং ওপরে যেই অ্যাড্রেস বার আছে এখান থেকে আপনি যে কোনো সেলে যেতে পারেন এবং নিচে দেখুন এখানে সিট 1 2 এই হিসাবে আপনি এখানে প্লাস সাইন থেকে অ্যাড করে নিতে পারেন এবং এই নিচের লেআউটগুলো থেকেও আপনি লেআউট ভিউ হিসাবে ভিউটিকে চেঞ্জ করতে পারেন। এবার দেখুন আমি এখানে বেসিকভাবে কিছু লিখছি এবং দেখুন এরপর আমি কিছু নাম্বারিং টাইপ করছি। এখানে দেখুন যখনই আমি কোনো টেক্সট এন্ট্রি করেছি সেটি দেখুন আমার যে এই যে সেলটি আছে এই সেলটির বাঁ দিকে এন্ট্রি হয়েছে এবং যখনই আমি কোনো কিছু নাম্বার এন্ট্রি করেছি সেটি ডান দিকে এন্ট্রি হয়েছে। অর্থাৎ এক্সেলে যদি আমি কোনো কিছু টাইপ করি মনে রাখবেন যে সেটি যদি টেক্সট হয় তাহলে সেটি বাঁ দিকে হয় এবং যদি কোনো কিছু নাম্বার টাইপ করি সেটি ডান দিকে টাইপ হয়। এটিকে যদিও আপনি আপনার প্রয়োজন মতো লেফট রাইট অ্যালাইন হিসেবে সেট করতে পারেন। তো বেসিকভাবে টেক্সট হলে বাঁদিকে এবং নাম্বার হলে ডান দিকে এন্ট্রি হয়। এরপর দেখুন আমি এখানে টেক্সট এন্ট্রি করছি যেটি সাইজ এই যে সেলটি আছে এই সেলটির থেকে বড়। আমি এখানে সেটিকে টাইপ করলাম এবং দেখুন এর পাশেও সেটিও দেখাচ্ছে। কিন্তু আমি যদি এই পাশের সেলটি অর্থাৎ এই জায়গাটায় আমি আরেকটি কিছু টাইপ করলাম, দেখুন সঙ্গে সঙ্গে ওই যে আমি এক্সট্রা যেটি লিখেছিলাম সেটি আর দেখা যাচ্ছে না। তার মানে কিন্তু এটি নয় যে সেই লেখাটি ডিলিট হয়ে গেছে। দেখুন আমি যখনই ওই সেলটিকে আবার সিলেক্ট করছি ওই যে লেখাটি ছিল সেটি কিন্তু ওপরে শো হচ্ছে। এটার মানে হচ্ছে আপনার টেক্সটের যে লেন্থ সেই লেন্থ অনুযায়ী আপনার সেলের যে লেন্থ সেইটি অনেক ছোট, সেই জন্য ওটি আর ধরেনি। তো ওটিকে আপনি যদি ধরাতে চান তাহলে এখানে দেখুন এই যে দুটি এখানে কলাম আছে এর মাঝখানে এই যে এই সাইনটি এলে আপনি এটিকে যদি মুভ করান তাহলে দেখুন এখানে সেলের যে আমার সাইজটি আছে সেটি বেড়ে যাচ্ছে। এইভাবে আপনি কলামেরও সাইজ বাড়াতে পারেন এবং রোজেরও সাইজ বাড়াতে বা কমাতে আপনার প্রয়োজন মতো করতে পারেন। এবার দেখুন এখানে একটি জিনিস দেখাচ্ছি, এই যে এখানে লেখাটি লিখলাম 1 2 এটিকে আমি সিলেক্ট করলাম। বাই ডিফল্ট দেখুন আমার কার্সার পয়েন্টার হিসাবে বড় একটি প্লাস সাইন শো হচ্ছে। এটি কিন্তু এক্সেলে আমার কার্সার পয়েন্টার, এটির মাধ্যমে আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। যখনই দেখুন এখানে আমি 1 2 এটি যে লিখেছি এটিকে সিলেক্ট করলাম এবং করার সাথে সাথে এখানে দেখুন আমার কার্সার পয়েন্টারটা চেঞ্জ হয়ে এই সাইনটি চলে এলো। তার মানে কিন্তু এটি মুভ করা যাবে, অর্থাৎ আমি এই যে সিলেক্টেড যে আমার সেলগুলি আছে সেটিকে মুভ করে অন্য জায়গায় আমি ইউজ করতে পারবো। তো আমি এই পাশেই মুভ করে দেখাচ্ছি। এরপর দেখুন এই যে আমার 1 2 সিলেক্ট আছে এবং দেখুন এই নিচের ডান দিকের কোণে যদি আমি কার্সার পয়েন্টার রাখি সেখানে দেখুন একটা ছোট্ট প্লাস হয়ে যাচ্ছে। এটার মানে হচ্ছে আপনি অটো ফিল হিসাবে এটিকে ফিল করতে পারেন। আপনি এটিকে যদি ধরে ড্র্যাগ করতে থাকেন দেখুন 1 2 3 4 এই হিসাবে একটি একটি করে বাড়তে থাকছে। আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই হিসাবে বাড়িয়ে রাখতে পারেন। এছাড়াও আপনি যদি কোনো টেক্সটের মাঝখানে যদি আপনার অ্যালাইন অনুযায়ী অ্যাডজাস্ট করতে চান, ধরুন আমি এখানে টেক্সটটি লিখলাম, এই টেক্সটের সাইজ অনুযায়ী যদি আমি রোজ বা কলামসকে সেট করতে চাই তাহলে দেখুন যদি আপনি কলামে সেট করতে চান তাহলে এই যে কলাম আছে এই দুটোর মাঝখানে ডাবল ক্লিক করলেই
আপনার যে টেক্সট আছে সেই টেক্সটের সাইজ অনুযায়ী কলামটি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি ম্যানুয়ালিও এখান থেকে মাউস পয়েন্টারটা নিয়ে এই যখন এই সাইনটি আসবে এটিকে ইউজ করে রোজ বা কলামের সাইজ বাড়াতে কমাতে পারবেন। এবার ধরুন আমার মাউস পয়েন্টারটি একদম প্রথম সেল সিলেক্ট হয়ে আছে। এবার আমি যদি একদম লাস্ট যে কলামটি আছে সেখানে যেতে চাই, তাহলে দেখুন কন্ট্রোল রাইট কি প্রেস করলেই লাস্ট কলামে চলে যাচ্ছে। এইভাবেই আমি যদি কন্ট্রোল ডাউন কি প্রেস করি, দেখুন আমার লাস্ট যে রোজটি আছে সেই রোজে আমার মাউস পয়েন্টারটি চলে যাচ্ছে। তো এইভাবে আপনি আপনার রোজ বা কলাম বিভিন্ন পজিশনে যেতে পারেন। যাই হোক, আমরা আবার প্রথমেই চলে যাচ্ছি। এবার আমরা বেসিক্যালি একটি ছোট্ট টেবিল ক্রিয়েট করে দেখাবো। ধরুন আমি এখানে একটি মার্কশিট ক্রিয়েট করছি। দেখুন এখানে আমি মার্কশিট লিখলাম এবং দেখুন এই নিচের যে রোজটি আছে সেখানে আমি বেঙ্গলি, ইংলিশ এবং ম্যাথ এই তিনটি শুধুমাত্র লিখে দিলাম। এবার এখানে যে মার্কশিট আছে এটিকে ধরুন এই তিনটে লাইনের মধ্যে একবারে হবে, তো সেই জন্য আমি এখানে মার্চ করে দিচ্ছি। দেখুন এখানে মার্চ হয়ে গেল এবং এখানে দেখুন মার্চেরও বিভিন্ন ধরনের এই যে মার্জ আছে, মার্জ অ্যান্ড সেন্টার, এখানে মার্জ অ্যান্ড সেন্টারেও বিভিন্ন ধরনের অপশন আছে, আপনি আপনার প্রয়োজন মতো করতে পারেন। এখানে যদি আপনি শুধুমাত্র মার্চ করেন এবং সেন্টারটিকে যদি নাও করতে চান, সেক্ষেত্রে এই অপশানটিকে সিলেক্ট করলে দেখুন মার্জ হচ্ছে, কিন্তু এই যে টেক্সটটি আছে সেটি কিন্তু মাঝখানে আসছে না। এছাড়া আপনি যদি কোনো বড় টেক্সটকে ওই সেলের মধ্যে ধরাতে চান, তাহলে কিন্তু এখানে র্যাপ টেক্সট করতে পারেন। আমি এখানে একটি করে দেখাচ্ছি। দেখুন এই যে সেল আছে, এই সেলের যে কলামের যে উইথটি আছে সেটিকে আমি যদি এখান থেকে আর বাড়াতে না চাই এবং ওই টেক্সটটিকে ওই সেলের মধ্যে ধরাতে চাই, তাহলে কিন্তু আমার দেখুন এখান থেকে রোজ বাড়ছে, কিন্তু আমার এখানে কলামের যে উইথটি আছে সেটি আর বাড়ছে না। তো র্যাপ টেক্সট করে রাখলে টেক্সটটি আরও সুন্দরভাবে সাজানো যায়। যাই হোক, আমি এখানে মার্কশিটটি তৈরি করছি। এখানে দেখুন বেঙ্গলি, ম্যাথ এবং ইংলিশ এটিকে করে দিলাম এবং আজকে শুধুমাত্র আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় অর্থাৎ টেবিলটি কি করে ক্রিয়েট করতে হয় সেটিই দেখব। এখানে আমি কোনো ক্যালকুলেশন করব না। যাই হোক, দেখুন এবার আমি এই টেবিলটিকে বর্ডার দিচ্ছি এবং দেখুন এই ওপরে যে একটি অপশান আছে এ বি, এটির মাধ্যমে আপনি কিন্তু আপনার টেক্সটটিকে ডায়াগোনালি বা হরাইজন্টাল আপনি যেই অ্যাঙ্গেলে বেঁকাতে চাইছেন বিভিন্নভাবে বেঁকাতে পারেন। দেখুন এখানে ডায়াগোনালি অপশান আছে, ভার্টিক্যাল অপশান আছে, এছাড়াও এখান থেকে মোড অপশানে গিয়েও আপনি আপনার টেক্সটকে বিভিন্ন অ্যাঙ্গেলে বেঁকাতে পারেন। এটি আপনি আপনার প্রয়োজন মতো সেট করতে পারেন। এখানে মনে রাখবেন, আমরা এখানে সমস্ত অপশানগুলির কাজ দেখব না। যে সমস্ত অপশানগুলি আমরা এমএস ওয়ার্ডে দেখেছি সেগুলো আমরা স্কিপ করে যাব এবং এক্সেল রিলেটেড যে সমস্ত অপশানগুলি আছে শুধুমাত্র সেই সমস্ত অপশানগুলির কাজই দেখে নেব। এখানে দেখুন আমাদের এখানে নাম্বার ফরম্যাট আছে। এই নাম্বার ফরম্যাট খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন জেনারেল আছে, এখান থেকে আপনি আপনার কোনো কিছু চেঞ্জ করতে পারবেন এবং এই সংখ্যাগুলির মাধ্যমে আপনি কারেন্সিও অ্যাড করতে পারবেন। আমি এখানে একটি করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি একটি নাম্বার লিখলাম এবং কারেন্সি হিসাবে সেটিকেও আপনি সেট করতে পারেন এবং আমাদের যে ইন্ডিয়ান কারেন্সি সেটিকে এখান থেকে সিলেক্ট করা যায়। এবং আপনি যদি আপনার কারেন্সি ফরম্যাট চেঞ্জ করতে চান, তাহলে দেখুন এখানে মোর নাম্বার ফরম্যাট এই যে অপশানটি আছে, এখান থেকে দেখুন এখানে কারেন্সি অপশান আছে। এখানে গিয়ে আপনি যেই কারেন্সিটিকে সিলেক্ট করতে চাইছেন সেই কারেন্সিটিকে এখানে সিলেক্ট করে দিলেই আপনার কারেন্সি চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না, আমাদের যে ইন্ডিয়ান কারেন্সি সেটিকেই রেখে দিচ্ছি এবং দেখুন এখানে আপনি যা কিছুই টাইপ করুন না কেন ইন্ডিয়ান যে রুপি সাইন সেটি চলে আসছে এবং এটির উপরে আপনি ক্যালকুলেশন করতে পারবেন, কোনো কিছু অসুবিধা হবে না। এছাড়াও আপনি এখান থেকে পয়েন্টের পরে কতগুলো ডিজিট রাখতে চাইছেন সেটিকে এখান থেকে সেট করে রাখতে পারেন। এখানে দেখুন আমি একটি র্যান্ডম নাম্বার টাইপ করে নিচ্ছি এবং এটির ফলে আমার এখানে একটি একটি করে ডেসিমেল নাম্বার ইনক্রিজ হয় এবং দেখুন এখান থেকে ডিক্রিজ হয়। আপনি আপনার প্রয়োজন মতো এটিকে সেট করে রাখতে পারেন। এছাড়াও দেখুন এখানে আপনি কোনো নাম্বারের ওপরে কমা ইউজ করতে পারেন এবং এখানে পার্সেন্টেজও ইউজ করতে পারেন। এছাড়াও এখানে দেখুন কারেন্সি আছে, আপনি সেটিকেও ইউজ করতে পারেন। তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এটুকু অপশানের কাজই দেখলাম। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি যেহেতু বেসিক পার্ট, তাই আমরা বেশি কিছু দেখলাম না এবং এই যে নাম্বার ফরম্যাট বা অন্য কিছু যে অ্যালাইনমেন্ট আছে সেগুলি আমরা পরবর্তী ক্লাসে এক্সেল করতে করতে অটোমেটিক্যালি শিখে যাব। তো আজকের বেসিক ক্লাসটি এই পর্যন্তই। আশা করছি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন।
ক্লাস রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে আমাদের কমেন্ট সেকশনে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।